ওয়েলকাম ব্যাক বান্দরবান ভ্রমণ পার্ট 2। সো আজকের এই পর্বে আমরা ভ্রমণ করব বান্দরবানের নীলগিরি। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান। বান্দরবানের দক্ষিণ পশ্চিমে কক্সবাজার, উত্তর পশ্চিমে চট্টগ্রাম জেলা, উত্তরে রাঙ্গামাটি ও পূর্বে মায়ানমার। ভৌগোলিক কারণে বান্দরবানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর বান্দরবান জেলা। এখানে পাবেন বান্দরবান জেলার দর্শনীয় স্থানসমূহের বিবরণ। বান্দরবান জেলায় দেখার মতো কি আছে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন ও খরচ কত, এসব কিছু নিয়েই আমাদের আজকের আয়োজন। আমাদের ভাড়াকৃত চাঁদের গাড়ি পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে চলছে নীলগিরির উদ্দেশ্যে। এই ফাঁকে আমরা জেনে নিই নীলগিরি সম্পর্কে কিছু তথ্য। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এরূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে, তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে। নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্র। এগুলোর একটি নীলগিরি পর্যটক কেন্দ্র। বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফুট উচ্চ পাহাড়ের নাম নীলগিরি। নীলগিরি লং জার্নিংয়ের পথে কয়েকটি চেকপোস্ট পড়বে। এখানে ঘাবড়ানোর কিছু নাই, তারা জাস্ট চেক করে আপনাদেরকে যাওয়ার জন্য অনুমতি দিবে। এখান থেকে আপনাদেরকে পারমিশন নিয়ে ভিতরের দিকে যেতে হবে। দীর্ঘ জার্নিংয়ের পর ফাইনালি আমরা এসে পৌঁছেছি নীলগিরি। তো এখন আমরা গাড়ি থেকে নামার পর এখান থেকে ভিতরে যেতে হলে অবশ্যই আমাদেরকে 100 টাকা করে টিকিট ক্রয় করতে হবে। দেন আমরা নীলগিরির ভিতরে প্রবেশ করতে পারবো। নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড় আছড়ে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগা লেক, বাংলাদেশের 5ম সর্বোচ্চ পাহাড় চূড়া কেওক্রাডং, কক্সবাজারের সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী। এছাড়াও নীলগিরির কাছে আদিবাসী গ্রাম থেকে পরিচিত হতে পারবেন তাদের কৃষ্টি ও সংস্কৃতির সাথে। নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তির কারণ নেই, তাই পরিবার নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি। হে গাইজ, আমরা এখন বাংলার দার্জিলিং খ্যাত সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় আছি। সো আমরা যে পাহাড়ের উপরে আছি এটার উচ্চতা আনুমানিক 2200 ফিট। সো এখান থেকে আমরা যদি বাইরের ভিউটা দেখি, জাস্ট ওয়াও, একের পর এক পাহাড় সারি সারি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা বর্তমানে যে স্থানটিতে আছি জায়গাটার নাম হচ্ছে নীলগিরি। যেহেতু এখানে আর্মি ক্যাম্প আছে, প্রতিনিয়ত তাদের যাতায়াতের সুবিধার্থে এখানে একটি হেলিপড দেওয়া আছে। এখানে হেলিকপ্টার এসে নামে। এর পাশেই একটা আছে বিশাল পাহাড়ের সুউচ্চ চূড়া। সো এটা হেলিপড, যেখানে হেলিকপ্টার নামে ওই জায়গা থেকে দেখা যায়। অ্যান্ড চতুর্দিকে আমরা দেখার চেষ্টা করেছি, সেখানে শুধু অন্ধকার আর ঘন কুয়াশা।
এবার আসুন আমরা জেনে নিই কখন আমরা নীলগিরিতে যাব। নীলগিরি তার রূপের পসরা সারা বছরই মেলে ধরে রাখে। এক এক সময় এক এক রূপের আধার নীলগিরি। সকালে মেঘের ভেলা, সূর্যোদয়ের আলোর খেলা, বিকেলে সূর্যাস্ত কিংবা জ্যোৎস্নারাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবেই। সাধারণত বর্ষা, শরৎ ও হেমন্ত মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে। আর এই জন্যে নীলগিরিতে খুব সকালে যেতে হবে। শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে। শীতে কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ। সে এক দেখার মতো দৃশ্য। তাই নীলগিরি যেতে পারেন যে কোনো সময়ে। তবে বর্ষায় অতি বৃষ্টি হলে পাহাড় ধসে পড়ার আশঙ্কা থাকে। তখন অনেক সময় নীলগিরি যাবার রাস্তা বন্ধ থাকে। আসুন আমরা জেনে নিই নীলগিরি যাবার উপায়। দেশের যে প্রান্তেই থাকেন আপনাকে নীলগিরি যেতে হলে বান্দরবন আসতেই হবে। ঢাকার আবদুল্লাপুর, আরামবাগ, কল্যাণপুর, গাবতলী, সায়দাবাদ থেকে এস আলম, সৌদিয়া, সেন্ট মার্টিন পরিবহন, ইউনিক, হানিফ, শ্যামলী, ডলফিন ইত্যাদি পরিবহন বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি এসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি 700 থেকে 800 টাকা ও এসি 1000 থেকে 1600 টাকা। ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। নীলগিরি যাওয়ার পথে নিরাপত্তাজনিত কারণে সেনা চেকপোস্ট পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হয়। সাধারণত বিকেল 5টার পর থেকে নীলগিরির উদ্দেশ্যে আর কোনো গাড়িকে যেতে দেওয়া হয় না। তাই ভ্রমণের পূর্বে সময়ের দিকে খেয়াল রাখুন। নীলগিরি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ জনপ্রতি 100 টাকা এবং গাড়ির জন্য আলাদা 300 টাকা পার্কিং ফি দিতে হয়। তো বন্ধুরা, এই ছিল নীলগিরি ভ্রমণের সংক্ষিপ্ত ভিডিও। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অতি শীঘ্রই নীলাচলের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।